Ukraine is not Russia. Ukraine will never be Russia. So let's start this party. তিন মহাদেশে আগুন, যুদ্ধ, কূটনীতি ও বিস্ফোরিত রাজধানীর ছায়া। রাতটা পৃথিবীর ওপর নেমেছিল স্বাভাবিকভাবে, কিন্তু তিন মহাদেশে জ্বলে উঠেছিল তিন ভিন্ন রঙের আলো। কোথাও রক্তের লাল, কোথাও কূটনীতির ঠান্ডা নীল, আর কোথাও বিস্ফোরণের ধোঁয়ামাখা কমলা রং। এই তিন রঙেই আজ লেখা হচ্ছে নতুন ভূ রাজনীতির মানচিত্র। আজকের খবর সংযোগের বিশ্লেষণধর্মী সেগমেন্টে আমরা খুঁজে দেখব এই ঘটনাগুলোর ভেতরের লুকোনো গল্প, সে জটিল কৌশল, চাপ, পাল্টা চাপ এবং ক্ষমতার লড়াই, যা প্রতিটি দেশের সিদ্ধান্ত, কূটনীতি ও যুদ্ধমঞ্চকে অদৃশ্য সুতোয় বেঁধে রাখছে। আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। Судьбой со своей исторической родиной, с Россией. চলুন এক নজরে শুনে আসা যাক বিশ্বমঞ্চের সাম্প্রতিক উত্তপ্ত ঘটনাবলী। কুপিনিয়স্ক পোকরভস্কের ফ্রন্টলাইনে ভোর আসে সাইরেনে নয়, লোহার কোনো অদৃশ্য জন্তুর গর্জনে। ইউক্রেনের দক্ষিণ কুপিনিয়স্কের আকাশে সেই গর্জন আজ আরও মোটা, আরও ভারী। রাশিয়ার কমান্ডার হান্টার তার ভিডিও বার্তায় দাবি ছুড়ে দেন, তেল ডিপো দখল, রেল স্টেশন দখল এবং কুপিনিয়স্কের পূর্ব ঘাট নিয়ন্ত্রণে রয়েছে রাশিয়ার। তেল ডিপো মানে শুধু জ্বালানি নয়, এটি সরবরাহের নাভিশ্বাস এবং শহরের মনস্তত্ত্বের উপর শাসন করা। রেল লাইন দখল মানে যুদ্ধ আর দিনের হিসাবে নয়, মিনিটের হিসাবে এখন বদলাতে থাকবে। এদিকে পোকরভস্কে রাশিয়ার পিঞ্চার মুভমেন্ট এমনভাবে আটছে যেন শহরটিকে ধীরে ধীরে চেপে ধরছে কোনো বিশাল ধাতব হাত। ইউক্রেনের সেনাপ্রধান সিরস্কির কণ্ঠে ছিল বরফের মতো ঠান্ডা দৃঢ়তা। ওরা ঘিরে আসছে, কিন্তু নগরের ভেতরটা হবে তাদেরই ফাঁদ। রুশ ব্লগারদের প্রকাশ্য করা ভিডিও, ড্রোনের ধ্বংসাবশেষ, কুয়াশা ছড়িয়ে থাকা কামানের খোল, দৃশ্যগুলো ভবিষ্যতের পরিত্যক্ত শহরের মতো। কিন্তু ভবিষ্যৎ তো যুদ্ধ গিলে নেয় আগে থেকেই। ওপারের আকাশে ওডেসার রাতও নীল কালো নয়, ড্রোনের আগুনে কমলা লাল। শাহেদ টাইপ হামলায় জ্বালানি ও রেল নেটওয়ার্ক ছিন্ন ভিন্ন। এখন পুরো অঞ্চল জেনারেটরের ওপর ঝুলে রয়েছে। এটা কেবল অন্ধকার নয়, জ্বালানির অঙ্গহানি। আর জ্বালানি থেমে গেলে ট্যাঙ্ক থেমে যাবে, ট্যাঙ্ক থামলে যুদ্ধ থামে। এদিকে পুতিনের মুখপাত্র পেসকভ বললেন, রাশিয়া যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করতে চায়। বাক্যটি নরম, কিন্তু রাশিয়ার মোতায়েন করা সৈন্য সংখ্যা তার চেয়েও অনেক কঠিন। পেসকভ দোষ চাপালেন ইউক্রেন ও পশ্চিমাদের উপর, ওরা ইউক্রেনকে বাধ্য করছে যুদ্ধ চালিয়ে যেতে। ট্রাম্প দুই দেশের প্রেসিডেন্টকে মুখোমুখি বসাতে চেয়েছিলেন। রাশিয়ার শর্ত ছিল বৈঠক হবে মস্কোতে। জেলেনস্কি তা প্রত্যাখ্যান করেছিলেন। সেখানে শান্তি আটকে আছে, শহরের নামই মস্কো। শর্ত এবং প্রতীক উভয়ই রাজনৈতিক। যুদ্ধহীন মহাদেশে উত্তেজনা ঘনত্ব কম নয়। ট্রাম্প লি জে মিয়ং আলোচনার ঘন্টার পর ঘন্টা চলে, কিন্তু চুক্তির কাগজে শেষ লাইনটি আটকে আছে এক সাবমেরিনে। একটি মাত্র পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন দক্ষিণ কোরিয়া চায় নিজ দেশে তৈরি করতে। তারা সবসময় এটাই চেয়েছে যে এটা যেন তাদের নিজেদের দেশে ডকইয়ার্ডে তৈরি হোক, কিন্তু ট্রাম্প জোর দিয়ে বলছেন এটা বানানো হবে আমেরিকার শিপইয়ার্ডে। ওয়াশিংটন সিউলের ফ্যাক্টশিট এখন শব্দচয়নের যুদ্ধে জড়িয়ে গিয়েছে। বাজার তার প্রতিক্রিয়া দেখিয়েছে সঙ্গে সঙ্গে। ওন 7 মাসের মধ্যে সবচেয়ে দুর্বল। হুন্দাই মোটরের 300 বিলিয়ন ওনের ক্ষতিও যেন সাবমেরিনের পানির ঢেউ এসে লেগেছে। একটি সাবমেরিন, কিন্তু বার্তা আরও গভীর। এই লড়াই প্রযুক্তির প্রভাবের এবং ইন্দো প্যাসিফিক বৃত্ত কার হাত শক্ত থাকবে সেটা দেখার বিষয়।
এদিকে আটলান্টিকের ওপারে ওয়াশিংটন ডিসি 41 দিনের দীর্ঘতম শাটডাউন দেশকে অচল করে রেখেছে। 14 লাখ কর্মী বেতনহীন, 7,000-এর বেশি ফ্লাইট শিডিউল বিপর্যয়, 2,000 ফ্লাইট বাতিল, 4 কোটি মার্কিনীর খাদ্য সহায়তা বিপর্যস্ত। এই অচলায়তনে সামান্য আলো জ্বলল। সিনেট 60-40 ভোটে তহবিল বিল পাশ করেছে। বিলটি 31 জানুয়ারি পর্যন্ত সরকার চালু রাখবে। তারপর কি হবে জানুয়ারি থেকে, এটা দেখার বিষয়। ডেমোক্রেটদের 8 জন রিপাবলিকানদের পাশে দাঁড়ানো রাজনীতির এই অস্বাভাবিক জোট দেখায় এক সত্য, দেশ চালু রাখায় এখন দলীয় রাজনীতির উপর। কিন্তু সবকিছু শেষ ধাপ এখনো বাকি। এটি যেতে হবে প্রতিনিধি পরিষদে, তারপর ট্রাম্পের টেবিলে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি সই করতে প্রস্তুত, কিন্তু ওয়াশিংটনের রাজনীতিতে ইঙ্গিত কখনো নিশ্চয়তা নয়, এটা আমরা সবাই জানি। ইউরোপ আর এশিয়ার মাঝখানে দুটি রাজধানীতে পরপর 2 দিনের 2 বিস্ফোরণ। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন প্রশ্ন ছুড়ল। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের সংখ্যা যত সময় যাচ্ছে তত বেড়েই চলেছে। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, কিন্তু বিস্ফোরণের ধাক্কা রাজনীতির ওপর পড়তে সময় লাগেনি। এখানেও ধ্বংসাবশেষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাকিস্তানি টিভিগুলো বারবার সেগুলো দেখাচ্ছে। 2 রাজধানী, 2 বিস্ফোরণ, সময় একই, বার্তা একই নয়, কিন্তু মিল একই রকম। অস্থিতিশীলতা এখন কোনো নির্দিষ্ট সীমান্ত মানে না, সেটা যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো প্রান্তে ঘটে যেতে পারে। কিন্তু দক্ষিণ এশিয়ার এই 2 বিস্ফোরণ দেখাচ্ছে উত্তেজনার রেখা এখন ভূ রাজনৈতিক মানচিত্রের চারপাশে আঁকা শুরু হয়ে গেছে। পৃথিবীর এক প্রান্তে যখন লোহার পশুর মতো ট্যাঙ্ক আর কামানের গর্জন রাতকে চিরে এগিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে আরেক দিকে সমুদ্র তীরে সাবমেরিন ঘেরা কূটনীতির গোপন দরজা খুলে বন্ধ হয় শব্দহীন উত্তেজনায়। আর মহাদেশের তৃতীয় কোণে হঠাৎই বিস্ফোরণে কমলা আলো, রাজধানীর আকাশ ফুরে ওঠে, ধোঁয়ার গন্ধে ভারী ওঠে শহরের শ্বাস প্রশ্বাস। এই 3 আলাদা দৃশ্য, যুদ্ধ, কূটনীতি ও সন্ত্রাস, আসলে 3টি পৃথক গল্প নয়। এগুলো একই উপন্যাসের 3 অধ্যায়, একই মহাদেশ, জোড়া অস্থিরতার 3 ছায়া, একই পৃথিবীর মানচিত্রে আঁকা 3 ভিন্ন রঙের সতর্কবার্তা। কুপিয়ানস্কের দিকে তাকালে দেখা যায় লোহার জন্তুদের রক্তলাল ছায়া, যেখানে আকাশ জুড়ে ড্রোন আর কামানের শব্দ ইতিহাসকে ঠেলে নিয়ে যাচ্ছে অজানা এক গন্তব্যের দিকে। ওদিকে কোরিয়া উপদ্বীপে দেখা যায় অন্য রঙের উত্তেজনা, যেখানে একটি সাবমেরিনের প্রযুক্তি ভাগাভাগি নিয়ে রাষ্ট্রগুলোর ভবিষ্যৎ সম্পর্ক তৈরি বা ভেঙে যেতে পারে। আর দক্ষিণ এশিয়ার রাজধানীগুলোর দিকে তাকালে দেখা যায় বিস্ফোরণের ধোঁয়া, যেখানে উগ্রবাদের কণাগুলো ছড়িয়ে পড়ে আর তার ছায়া পড়ে রাষ্ট্রের রাজনীতিতে। এই 3 মহাদেশ, 3 গল্প, 3 সংকট, আলাদা মনে হলেও আসলে একে অপরের প্রতিচ্ছবি। সবই একদিকে ইঙ্গিত করছে পৃথিবী এখন ধীরে ধীরে একটি নতুন সংকট অক্ষের ওপর ঘুরে বেড়াচ্ছে, যেখানে যুদ্ধ একটি অঞ্চলকে পুড়িয়ে দিলে কূটনীতি আর মহাদেশ কেঁপে ওঠে। আজকের পৃথিবীকে যেন দেখা যায় এক বিশাল থিয়েটারের মঞ্চ হিসেবে। মঞ্চের একদিকে লোহার গর্জন, অন্যদিকে সমুদ্রতলে নীরব আলোচনার চাপা উত্তাপ, আর আরেকদিকে মহানগরের অন্ধকারে হঠাৎ ছিটকে ওঠা বিস্ফোরণের আগুন। সব মিলিয়ে পৃথিবী যেন বলছে ঝড় শুধু আলাদা আলাদা স্থানে হচ্ছে না, ঝড়ের দিকটাই বদলে গেছে। বিশ্ব এখন একই গল্পের উত্তপ্ত নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্টে জানান। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। খবর সংযোগের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এই অনুষ্ঠান আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমি কাজল হায়দার আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তবে কথা দিচ্ছি আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে, তবে টপিক হবে ভিন্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।